সব থেকে আমার জীবনের বড় সাক্ষ্য, যেটা আমি এতদিন চার্চে এসে আজকে আমার চার্চে আসা হয়ে গেল 2.5 বছর। তো এই সাক্ষ্যটা আমি দেবো দেবো করেও দিতে পারি না, মানে এতটা সাহস তুলাতে পারি না উঠে আসতে। তো আজকে সব থেকে আমার জীবনের বড় মানে সাক্ষ্য যে আজ 2 বছর আগে আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে। তো গাড়িতে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার, তখন আমাকে মানে আমার বাড়ির লোক কেউ কিছুই খবর পায় না, হয়েছিল রাঙামাটির চকে। তো বাড়ির লোক না খবর পাওয়ার জন্য ওখানে যত দোকানদাররা ছিল ওনারাই নিয়ে গিয়ে আমাকে হসপিটালে ভর্তি করেছিল। তো হসপিটালে ভর্তি করার পর তো আজকে যে আমার দিদি সামনে দাঁড়িয়েছিল, উনি আমাকে প্রথম মানে ঈশ্বরের সুসমাচার উনি আমাকে করেছিল। তো করার পরে আমি অতটা মানে করার পর থেকে আমি মানতাম, প্রচুরই মানতাম যে মন্দির মসজিদ কোনো জায়গাতে যেতাম না বা প্রসাদ খেতাম না, সন্ধ্যা দিতাম। যেদিনই আমাকে সুসমাচারটা পড়ে সেদিন থেকে। তো হসপিটালে ভর্তি করার সময় ওখানে ডাক্তার আমাকে বলেছিল যে ইনাকে কলকাতা নিয়ে যান ইমিডিয়েটলি, ইনি বাঁচবেই না। তো আমার যত আত্মীয় স্বজন কুটুম যা ছিল সবার কাছেই খবর চলে গেছিলো যে আমি মারা গিয়েছি। তো ওইখানে হওয়ার পর তো ওই দিদি মানে ওই দিন খবর পায়। তো ওই দিন খবর পাওয়ার একদিন মানে ওই দিনটাতে আর যেতে পারে না, ঘটনাটা সন্ধ্যার টাইমে হয়েছিল। তারপরের দিনও যেতে পারেন, তারপরের দিন ওই দিদি হসপিটালে গিয়েছিল। তো হসপিটালে যখন দিদি যায় তখন আমার কোনো সেন্স ছিল না, 3 দিন আমার কোনোই সেন্স ছিল না। তো দিদি তখন ওই ঈশ্বরের তেল জল নিয়ে হসপিটালে গিয়েছিল। তো কোনো কারণে ওইখানে হসপিটালের মধ্যে ও মানে প্রার্থনা করে আমার গায়ে তেলটা দিয়ে দেয়, ঈশ্বরের তেলটা। তো আমার এই শরীরে প্রতিটা জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে প্রতিটা জায়গাতেই আমার দাগ ছিল, মানে ক্ষত বিক্ষত আমি হয়ে গেছিলাম। তো যেই দিনই আমাকে ও প্রার্থনাটা করে আসে, তারপরের দিন আমাকে হসপিটালে বলছে ডক্টররা যে ইনি একবারেই সুস্থ, একদম কোনো আর ভয়ের কোনো কারণ নেই, আর কোনো জায়গাও নিয়ে যেতে হবে না, ইনি একদম ভালো হয়ে গেছে। তো তারপরের দিনই আমাকে মানে ছুটি দেয় হসপিটাল থেকে। তো ছুটি দেওয়ার পরে আমি বাড়ি আসি। তো বাড়ি এসে আমার হাজব্যান্ডকে বলি যে আমি আজকে চার্চে যাবো না। তারপরের দিন শুক্রবার ছিল, যেদিন ছুটি নিয়ে আসি তারপরের দিন শুক্রবার ছিল, যে আমি ওকে বলছি যে আমাকে আমার চার্চে নিয়ে চলো, আমি চার্চে যাবো। তো এক্ষেত্রে দিদিও এসেছিল, আমাকে বলেছিল যে কাল শুক্রবার তুমি অবশ্যই আসবে। তো যখন আমি যেদিন আমাকে ছুটি দিয়েছিল সেদিন আমি বাড়ির থেকে রাঙামাটিতে আসি, গাড়ি চালিয়ে নিজেই স্কুটি চালিয়ে নিয়ে আসি। তো প্রতিটা মানুষ, যেখানে আমাদের একটু স্যার ম্যাডাম কিছু মানুষ আছে, ওনারা বলে আচ্ছা কালকে আপনাকে 2 দিন আগে শুনলাম এই পরিস্থিতি, হসপিটালে ভর্তি ছিল, আই তুমি কি করে এই গাড়িটা আবার চালিয়ে নিয়ে তুমি রাঙামাটিতে এলে? আমি না আমার কোনো প্রবলেম নেই, আমি শুধু ওকে আছি একদম। তারপরের দিনে আমি চার্চে যাই, চার্চে গিয়ে আমি প্রার্থনা, তার আগেও আমি ঈশ্বরকে পাওয়ার আগে আমি প্রচুর সত্যি এই জগতের মানে মানুষের থেকেও খুবই আলাদা ছিলাম। এমনকি আমার প্রচুর রাগ ছিল যে কেউ কোনো যদি কথা বলতো বা কিছু বলতো তাকে আগে মারতাম আমি, সে ছেলে মেয়ে হোক বা পাড়া প্রতিবেশী হোক, কোনো কথাই আমার সহ্য হতো না কেউ কিছু বললে। তো তারপর দিদির কাছে আমি 2, 2.5, 3 বছর ওদের বাড়িতে আমি ছিলাম। তো দিদি প্রার্থনা করতো, আমি বলতাম হ্যাঁ রাত্রে আমি প্রার্থনা করতে পারবো না, তুমি আমার হয়ে করে দাও, আমি শুয়ে পড়ছি, এরকম বলতাম। তারপরে আমি জানি না, প্রভুকে আমি আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে আমি ঈশ্বরের স্তুতি গান বাইরে ছাড়া আমি কোনো মুহূর্তে কোনো কিছু চিনি না, এমনকি নিজের ছেলে মেয়েও না, স্বামীকেও না। এটাই আমার সব থেকে জীবনে আজকে বড় সাক্ষ্য। জয় যিশু।